অন্যান্য ধর্মের যারা আছো তোমরা সবসময় গডকে থ্যাঙ্কস জানাবে, তোমাকে যা দিয়েছেন এটাই যথেষ্ট। 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, কৃতজ্ঞ হও, তবে অবশ্যই আমি বাড়িয়ে দেব। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, তোমরা যদি মনে করো এসএসসি পাশ করার পরে, দাখিল পাশ করার পরে, সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে অনেক কিছু শিখেছ, তাহলে তোমাকে আমি বলবো তুমি বোকামি করছো। এন্ট্রান্স, দাখিল, তুমি বরং জ্ঞানের রাজ্যে প্রবেশ করেছো মাত্র। তোমার সামনে অনেক লম্বা পথ, অনেক চ্যালেঞ্জ, অনেক প্রতিযোগিতা, অনেক সাধনা, অনেক অধ্যবসায়, অনেক পরিশ্রম, অনেক প্রচেষ্টা অপেক্ষমান। তাই আত্মতৃপ্তিতে ভোগা যাবে না, আবার হতাশাবাদী হওয়া যাবে না। তোমরা যদি এগিয়ে যেতে চাও, তোমাদের একটা ভিশন থাকা চাই, তোমাদের কল্পনা শক্তিকে আরো সমৃদ্ধ রাখতে হবে। যদি বড় হতে চাও, তাহলে গুড প্ল্যান, ওয়েল প্ল্যান থাকা চাই। যেন তেন একটা প্ল্যান না, ওই রচনা লিখি ছাত্র জীবনের লক্ষ্য উদ্দেশ্য, ডাক্তার হতে চাই, সবাই ডাক্তার হলেই সফল হয়ে যাবে, ইঞ্জিনিয়ার হওয়া মানেই সফলতা, ব্যারিস্টার হয়ে যাওয়া মানেই সফলতা, সচিব হওয়া মানেই সফলতা, প্রধানমন্ত্রী হওয়া মানেই সফলতা, প্রেসিডেন্ট হওয়া মানেই সফলতা, অক্সফোর্ডে, হার্ভার্ডে, পৃথিবীর শ্রেষ্ঠ ইউনিভার্সিটিগুলোতে পড়ে অধ্যাপনায় যুক্ত হয়ে যাওয়াই সফলতা। তোমাদের একটা ওয়েল প্ল্যান, গুড প্ল্যান দরকার। কথায় আছে, এ গুড প্ল্যান ইজ হাফ ডান। হয়তো কেউ কেউ পরিকল্পনা করেছ, কিন্তু এটা বাস্তবসম্মত কিনা এখন একটু অবজার্ভ করতে হবে। প্রপার গাইডলাইন, আমাদের পিয়াস ভাই বলেছেন, প্রপার আইডিয়া আমাদের মধ্যে থাকতে হবে। তাই তোমাদেরকে বলবো, তোমরা জ্ঞান অর্জনে যে চেষ্টা চালিয়ে যাচ্ছ, তোমাদের জ্ঞান অর্জনটাকে 3টা ভাগে যদি তোমরা ভাগ করো, তোমরা উপকৃত হবে। নলেজ অর্জনের যে চেষ্টা তোমরা করছো, এটাকে 3 ভাগে তোমরা ভাগ করলে বেশি সাকসেসফুল হবে। নাম্বার 1, একাডেমিক নলেজ। আমাদের প্রিন্সিপাল হুজুর বক্তব্য রেখেছেন, চমৎকার বক্তব্য রেখেছেন। আমাদের তুহিন ভাই সুন্দর গাইডলাইন দিয়েছেন, বাশার ভাই সুযোগ পেলে আরও ভালো গাইডলাইন দিতে পারেন। আমি তোমাদেরকে বলবো, 1 নাম্বার যে জ্ঞানের ক্ষেত্রে আমরা অগ্রসর থাকবো, চেষ্টা করব, একাডেমিক নলেজ। তোমার পাঠ্যপুস্তকের জ্ঞানে তোমাকে আরও বেশি মনোযোগী হওয়া দরকার। 2, জেনারেল নলেজ। পাঠ্যপুস্তকে এগুলো পাওয়া যায়, আবার সোশ্যাল মিডিয়ার যুগে তোমরা অনেক সচেতন, সেটা আমরা অনুভব করি। তোমরা অনেক সচেতন, আমরা এটা ফিল করি। ফেসবুকে তোমরা অনেক অ্যাক্টিভ, তোমরা গুগল এটা সহযোগিতা নিয়ে অনেক অ্যাডভান্স, ফার্স্ট তোমরা হয়ে গিয়েছো, অনেক আপ টু ডেট আছো, ভালো কথা। এরপর তোমরা এই এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি কিছু জেনারেল নলেজের ক্ষেত্রে তোমরা আরও যত্নশীল থাকবে, এটা আমাদের প্রত্যাশা। আমি একজন ছাত্রকে চিনি, যিনি পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটিতে ভালো একটি ডিপার্টমেন্টে কৃতিত্বের সাথে পাশ করে এখন ব্যাংকে উচ্চ পদস্থ কর্মকর্তা। ইকোনমিক্সেই তিনি পড়াশোনা করেছেন ঢাকা ইউনিভার্সিটিতে, আমার 2 বছরের জুনিয়র। আসরের পরে সবাই খেলাধুলা করে, সে পড়াশোনার টেবিলে। আমি একদিন মুচকি হাসি দিয়ে বললাম, ভাইয়া মাঝে মধ্যে খেলাধুলা না করলে, হাঁটাহাঁটি করলে তো স্বাস্থ্যের জন্য, মানসিক বিকাশ, এটা একটা ভালো কাজ হবে। মুচকি হাসে, সে বুঝতে পারে নাই তখনও, 12 ঘন্টা 10 ঘন্টা পড়তো। সাকসেসফুল হয়েছে, পড়া কাজে লেগেছে। আলিম পাশ করার পরে যখন ফোকাসে ভর্তি হয়েছে, তখন সে ফিল করেছে পত্রপত্রিকা পড়া দরকার, খেলাধুলার সংবাদও রাখা দরকার, এগুলো পরীক্ষার একটা অংশ। এজন্য এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি, জেনারেল নলেজ, এগুলোর ক্ষেত্রে তোমরা অগ্রসরমান থাকবে।